মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে ফসল ভালোই হয়েছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া দেয়। কিছুদিন আগে ভাইয়ের কাছ থেকে টাকা দিলাম, এখন আমার টাকা দরকার। ভাইয়ের কাছে কি বলবো কিনা, কি বলে টাকা বলি, টাকা লাগবে আমার। বাইরে পাইতেছি না ভাই, ওই কাজ করে ওই যে বাকি ভাই। ভাইয়া কিরে তুই তো রোদের মধ্যে এত কি করস? কলেজ যাচ্ছে? ভাই একটা কথা বলার জন্য আসছিলাম। ওই যে ভাই আমার 5,000 টাকা লাগবো। কি কইলি তুই? কি তুই না 2 দিন আগে টাকা নিলি, এখন তুই এত টাকা কি করবি? 2 দিন পরে বলে তুই টাকা চাস, কি শুরু করছিস তুই? ভাইয়া ভাই ওই টাকাটা দিছিলা, ওই টাকাতে আমি একটা কাজ করছি, ওইটা এখন আমার কাছে নাই। কিন্তু এখন আমার বন্ধু বান্ধব বলতেছে তোর ভাই আমি টাকা লাগবো, বুঝছো? 5,000 টাকা তুমি যেভাবে দেবো আমার 5,000 টাকা ম্যানেজ করো। টাকা কি বেড়ে গেছে তোরা? তোরা 2 দিন পর পর আমি টাকা দেবো, দেখতে পাচ্ছিস নাকি কৃষি ক্ষেত্রের কি অবস্থা? ঠিক আছে, তোমার টাকা লাগবো না আমার। ঠিক আছে যাও। ওই যাবি যা। ঠিক আছে, টাকা কোথা থেকে মিলাইতে হয় এটা আমি মিলাই, মনে সমস্যা নাই। আরে যা যা, দেখ মনে কোথা থেকে টাকা ম্যানেজ করস। ভাইটারে মানুষের মতো মানুষ করতে পারলাম না, খারাপ পোলাপানের সাথে মিশিয়া নষ্ট হয়ে যাইতেছে। মা বাবা মরার পরে তো আমি ওদেরকে কুলে পিঠে করে মানুষ করছি। আমার সাথে ঠিক আছে, বুঝলি না তো বুঝবি একদিন, আমি যেদিন না থাকবো। ভাইয়ের কাছে মাত্র 5,000 টাকা চাইলাম, দিতে পারলো না। এখন টাকাটা আমি পাই কোথায়, কি করি? আঙ্গুল চিনছ না বেটা? কি অবস্থা তোর? মোট ভালো নাই রে ভাই। ভাইয়ের কাছে 5,000 টাকা চাইছিলাম, বুঝছিস? ভাই বলতেছে দিতে পারবো না। কিছুদিন আগে 5,000 টাকা দিছে, এখন বলতেছে কিসের টাকা? তোরা কিছুদিন আগে 5,000 টাকা দিলাম, এখন দিতে পারবো না। মাত্র 5,000 টাকা চাইলো, চাইলি তোর ভাই দিল না। কথা, তোর ভাই কাজটা ঠিক করলো না রে। বাবার কি বেটা কম আছে? এই সয় সম্পত্তি বুক করবো কেনা? তুই বাগলো অর্ধেক যায়। 5,000 টাকা লেই তোর ভাই কাম এমন করলো। তোর বাবার কি সম্পদ কম আছে বেটা? কয় টিয়া লাগবে তুই আমার লোক চল, খালি বাড়ি কাগজ পত্র বলে তুই লিখবো। তুই কাগজ পত্র দি না, কাগজপত্র তো আছে, কিন্তু ভাইয়ের কাছ থেকে কি না ভাবে কি ঠিক হইব? ভাইয়ের কষ্ট পাবে। ঠিক আছে, ঠিক বেটা কি ভাই কি তোর কথা চিন্তা করে? তারপর চিন্তা করলে 5,000 টাকা চাউল বলে দিয়ে দিলে। তারপরেও তো বুঝছ না, এখন কি করি কো? আমি তো আমার মাথায় কাজ করতেছে না। আমি আচ্ছা কাগজ কি ভাই তাহলে তোর টাকা কত লাগবো আমি নিতেছি। একটা বড় ভাই আছে, একটা গেলে টিয়া দিব, বুঝছ নাই? কাগজ দিলে দিব। চল আমি আমার লোক যাবি, আমি যা যা কমো তুই ভাই তা কবি, খালি হ কবি না কবি না, ঠিক আছে? পরের কথা আমি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই যে ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাব্বে? ভাই ভালো আছেন? ভাই শান্ত। আচ্ছা, কি জন্য হঠাৎ করে মনে করে ওপেন করালি? আপনি এটা ভাই বিপদে পড়ে আছি ভাই। কি বিপদ? বন্ধুরা তো ভাই কলেজে সমস্যা গেছে, টাকা লাগে রাব্বে কিছে? ভাই। আর কলেজে একটু সমস্যা, টাকা লাগে ভাই। চিন্তা করে দেখলাম যে আপনার কাছে আনলে বিষয়টা খারাপ হয়। ওই কিছু টাকা পাইলো আপনি তুই তো জানোস আমার নিয়ম নীতি কি। জানি ভাই। ওর বলছস? হ্যাঁ ভাই, ওরে বলছি ভাই। বাড়ি দলিল লইছে, দলিল বাড়ি দেখা দলিল নিছে? কি ভাই দলিল দেন। ওগুলো তোর নামে কিছু নাই রে, তোর বড় ভাইয়ের নামে সব। ওই যে বড় ভাইয়ের নামে সব না, ওর তো বাবা মারা গেছে, সবাই আমাকে সব ঠিক লয়ে গেছে। কিন্তু আজকে টাকা দিয়েছে, বড় ভাই গেছে, তাও দেয় বড় ভাই না করেছে। ওরা বুদ্ধি পেলে এলাম। আমার বড় ভাই পর গ্যাঞ্জাম করবো না তো? কেমন করলে ভাই আমরা আজকে গেলে তুই তো জানোস গ্যাঞ্জাম করলে কিন্তু আমি, তুই তো জানোস। এক্সাম করলে তো ভাই আমরা আসি পরে। রাব্বে জি ভাই। তোর বন্ধুর কত টাকা লাগবো? ভাই ও তো টাকা কম চাইছিল, দলিল নিয়ে আইছে ভাই, 5 লাখ টাকা দিয়ে দেন।
এই দলিলটা 5 লাখ চা আজকে এটা তো ক্ষেতের জমিন দেখা যেত সব। আমি এত টাকা দিব কেন লিগা? দিয়ে দেন ভাই, জমিতে ফসল ভরা আছে ভাই। 2 লাখ টাকা পাবে। 2 লাখ হবে তোমার? বুঝছো কিন্তু কি করে রাব্বি শোনো, 2 লাখ টাকা মাত্র। 2 লাখ। আচ্ছা ভাই দেন। রাব্বি শোনো, এই দলিল দিতেছি ঠিক আছে, আমি তো টাকা পয়সা রাখবো, তুমি জানো আমার ব্যবসাটা। ওই আমি 1 মাসের সময় দিতে পারলাম, 1 মাসের মধ্যে সুদে আসলে সব দলিল সে নেওয়া যাবে। তা যদি 1 মাসের মধ্যে সে না দিতে পারে, দলিল দলিল অনুযায়ী সাদা কাগজ সাইন নেবে, এই জমি আমার হয়ে যাবে। তুমি কি 1 মাসের পর টাকা দিতে পারো? 2 লাখ টাকা। এই চলো, তুই কিন্তু সাক্ষী। আর রাব্বি জি ভাই। তুমি সাক্ষী। রিয়াজ জি ভাই। ঠিক আছে, তুমি বিকেলে এসে আমার কাছে টাকা নিয়ে যাবা, আর কাগজ আমার কাছে থাক। রাব্বি ঠিক আছে ভাই। কোনো অসুবিধা আছে? না না ভাই। ঠিক আছে। রিয়াজ ওই পুলা যে টিয়া নিল, হ্যাঁ টিয়াটা তো দিল না রে। রাব্বিটা দেখছো? তো কোনো খবর পাইতেছি না। রাব্বির একটা ফোন লাগাইস না, এগুলাই খেত বড় খেত টিয়া। আর ওটা কেডা? আয় আয় কালো ডাক দে। এই ঠিক আসো। আসসালামু আলাইকুম নেতা। আপনি খেতে আমার খবর দিতে আমি যেতাম। কি নেতা, হঠাৎ করে কি মনে করিয়া আমার খবর দিতে আমি আপনার কাছে দেখা করতাম? না আইছিলাম এদিকে, বুঝছো, তোমার ছোট ভাইয়ের খুঁজে আইছিলাম। আমার ছোট ভাই হঠাৎ করে? আপনার কি কেন নেতা, ছোট ভাই কি কোনো ভুল টুল করছে নাকি? না ভুল করে না, ওই দিনই গেছিল রাব্বির নিয়ে সাথে। হ্যাঁ 1 মাসের কথা কইয়া আমার কাছ থেকে 2 লক্ষ টাকা আনছে। কোন কি ভাই? 2 লাখ টাকা আনছে জমির বন্ধক দিয়া। 1 মাসের কথা কই, আজকে 2 মাস 5 দিন। তোমার ভাইয়ের কোনো হুদিস পাইতেছি না। ও ভাই কই? কি কোন নেতা, আপনার কাছে সেই কারণে আমার জমির দলিল পাইতেছি না। 2 মাস আগে ঢাকা গেছে ভার্সিটির কথা বললা, তারপরে তো আমার সাথে আর কোনো যোগাযোগ নাই। হাই হাই নেতা কি কোন? তোমার ভাই যে 2 লাখ টাকা নিছে তাহলে তুমি জানো না? না ভাই। ঘরের দলিল নিছে তুমি জানো না? দান্দাবাজি বাদ দেও। টাকা তোমরা ভাই ভাই কি করছো এটা তো আমি জানি না। আমার ভাই টাকা লাগবে আজকের মধ্যে। 1 মাস সময় দিছিল, 1 মাস নিছে। এই রাব্বি ফোন দিতেছে। এই আর কথাই তো। হ্যাঁ রাব্বি কই তুই? এ ভাই ডাকছে, চালু করে। না আমার কাছে 2 লাখ টাকা নিছে, সুদে আসলে প্রায় 2.5 লাখ টাকা হইছে। তুমি কি আজকে টাকা দিতে পারবা? তাহলে জমি দলিল আমার কাছে আছে। এই চলো জমি বের কর, দলিল বের কর। এই যে দলিল, তোমার ভাই সাদা কাগজে সাইন দিছে, অর্জন সাক্ষী, রাব্বিও সাক্ষী। এখন এই দলিল অনুযায়ী জমি এখন আমার হয়ে যায়। আমি উকিল আছে, উকিলের সব ক্লিয়ার করেছি। এখন তুমি টাকা দিলে আমি দলিল দিয়ে দিব। আমি শুধু আসল টাকা পাইলে আমি তোমার দলিল দিয়া দিব, কিন্তু ভাই আমার জমি লাগবো, আমার টাকা লাগবো। তুমি কয় কি করবা? নেতা আমার ছোট ভাই হয়তো একটা ভুল করে যাচ্ছে নেতা, আমি সব টাকা আপনার পরিশোধ করে দেন। আমার আর কিছুদিন সময় দেন না নেতা। তোরা দূর হ ভাই, ফোন দিতেছে। আর কথাই তো। হ্যাঁ রাব্বি কই তুই? এ ভাই ডাকছে, চালু করে। বানাইছে কোন কাম বানাইছে। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম সালাম। রাব্বি হ্যাঁ ভাই। শান্ত বলে টাকা নিছে নেতার কাছ থেকে, তুমি কিছু জানো? হ্যাঁ ভাই, নেতা তো ঠিকই কইছে ভাই। আমি তো ভাই হ্যাঁ অনেক বুঝাইলাম এই কামটা করিস না, তোর বাপ দাদার সম্পত্তি, বাপ দাদার মান সম্মান আছে, এই জমিটা এই কাম করিস না। ভাই আমার কথা শুনে নাই, না শুন না নেতার কাছে টেয়া আনছে দলিল দিয়া। আমি ভাই অনেক বুঝানোর চেষ্টা করছি। কি কই, আমি তো কিছু জানি না। আপনারা কই বসাইছিলাম ভাই? না আপনারা কই বসাইছিলাম? হ্যাঁ আমার হাতে ভাই ধরে না করছি, আপনারা তো না কই। আমি এমন ভাই কই গেছে আমার যে ম্যানের কই আমার ডাইরেক্ট হেড দিয়ে গেছে ভাই।
এটাও তো আমি আপনার কই নেই ভাই। এলে তুমি আমার কিছু কইবা না? আমি তো ভাই হ্যারে বুঝাইছি ভাই, আমি আপনার কি কইম ভাই, আমি তো হ্যারে বুঝাই পারছি না ভাই। হ্যাঁ আমার ঠেট দিয়ে গেছে ভাই, এখন তো আমার ফোনে ধরে না ভাই। আরে ভাই অনেক বুঝাইছি, তুই এটা ভালো ছাত্র। এই রাব্বে, নাটক নাটক বন্ধ কর। আমি যে আগে বলছিলাম তুমি ব্যবহার করো না তো। তুই কি করলি? চলিত মানুষ, অমুক মানুষ, তার ভাইয়ের সব জানে। বক্তি চোখে নেওয়ার লাগে এখনো না। তোমরা রে সাদা সিধে মনে করি আমরা, কিন্তু তোমার ভাই আর তোমার ভিতরে কি আছে এগুলো আমার শোনার সময় নাই। বাংলাটা বুঝছো? আমি এগুলো শুনুম না। আমার এক আজকের মধ্যে টাকা দিলে দিবা, তাহলে সম্পত্তির মধ্যে এক সিঙ্গেল তুমি খেতে থাকতে পারো না। কথা ক্লিয়ার রাব্বি? হ্যাঁ ভাই। এই যে আমি আগে কইছিলাম এখন শোনো, আমার মন চায় না তোমার বাপ দাদার ভিটা নিয়ে যায়, আমার কম দিছেন আল্লাহ, কিন্তু তোমরা যে ব্যবহারটা করলাম এটা কিন্তু খারাপ করছো। আমি মানুষের জন্য আর কোনদিন খাই না, কিন্তু দেখো তোমার ভাই সাদা কাগজে সাইন দিয়ে গেছে, দলিল দিয়ে গেছে, সাক্ষী প্রমাণ সব রাখছি আমি, আমরা সব বুঝে টেয়া দিই। এখন আমার সুদে আসলে 2.5 লক্ষ টাকা হয়েছে, তুমি কি আজকের মধ্যে দিতে পারবা? তাহলে ভাই তুমি সম্পত্তি জমি আমি জানি একটু দাম বেশি হবো, তারপর আমার কিছু করার নাই ভাই, তুমি জমি আর ঢুকতে পারবো না। এই আর জমিতে বের করে দে। আমার কোনো ভেজাল আছে? না ভাই, জমি যেন আমি পাই, সে তো ভাই এটাই কয়। তাহলে বুঝছো জমি যেন আমার লাগবো। এই ওরা বের করে দে ভাববি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর জমিতে বের করে দিস। নেতা 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 আমার আর কিছুদিন সময় দেন নেতা। এই হন, একটা ভুল করে যাচ্ছে নেতা, আমি আপনার সব ছুট করে দেব নেতা। ওদের নাটক, তোরা গরিবের এই নাটকটা পারস, বহুত পারস। আমার ভাই টাকা লাগবে, টাকার সাথে নাটকের সম্পর্ক নেই। আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। আই গেল নেতা নেতা আর কিছুদিন সময় দেন নেতা। শুরু আমার বাপ দাদা সম্বল দাও আবার পেয়ে গেল। নেতার কাছে সময় চাইছিলাম, সময় দিল না, ওর থেকে দুর্যোগে তারা। ভাইয়া কো, ভাইয়ারে দেখতাছি না, কই গেল আজকে? বাড়ি তো দেখলাম না, এনেও নাই। এই তো ভাই বই রইছে। ভাইয়া কিরে তুই আইসস ও। দিন পরে? ওই একটা কাজ আছিল তো, একটু লেট হয়েছে, এই জন্য আমার আইলাম। কি দরকার আছিল? আর আইসস ভালো হয়েছে, তাতে বিশাল সস। এ ভাইয়া ভাই হঠাৎ কি হয়েছে, তুমি এই কথা বলতাছো? বুঝলাম না কিছু। কি হয়েছে জানোস না? কি করে পেয়ে গেছস? নেতার কাছ থেকে জমি তাহলে দলিল দিয়া নিছস, জমি থেকে আমার বাড়ি করে দিছে। তুই লাস্টে বাপ দাদার সম্পত্তি বেচে খাইলি, কি না করছিলাম তোর জন্য? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাইয়া। সর তুই এখান থেকে যা, তুই কি আমার যোগ্য? এখন যে কাজ করছস তুই, নেতার কাছ থেকে 2 লাখ টাকা নিছস, শুধু আসলে হয়েছে দেখি আমার জমি থেকে বাড়ি করে দিছে। ভাই আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর করতে না ভাই, ভুল হয়ে গেছে। ধরবি না আমার, আমার তুই ছবি না, সর তুই যে আমার তুই ছবি না। এইগুলা যে নিছস এখন মাত ভরে যে আমার জমি থেকে বাড়ি করে দিছে, আমি কেমনে কি সুদ করাম? এত টাকা আমি পাম কই? আমার রক্ত বেঁচে হলো, আমি সব টাকা শোধ করে দেন ভাই, আমার মাফ করে দাও ভাই। আমি বুঝতে পারি না ভাই, আমি মানে বন্ধু বান্ধবের পাল্লায় করে আমি মানে আমি কি করছি আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার ভাই মাফ করে দাও। সবাই আমার খালি মানে ভুল ভুল সিদ্ধান্ত দিয়েছে, ভুল পরামর্শ দিয়েছে যে এটা কর এটা কর, আমি আসলে বুঝতে পারি না। তুমি এত কষ্ট করিয়া এত করতাছো, কষ্ট করে আমার দিতাছো যা যা লাগতেছে, কিন্তু আমি এই বিষয়টা আমি বুঝতে পারিনি। আমার মাফ করে দাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বলে একটা করছস, দেখা যাক। নেতার টাকা তো দেওয়া লাগবো, জমি তো আমার আল্লাহ লাগবো, বাপ দাদার শেষ সম্বল। তো চল বাড়ি চল, বাড়ি যা চিন্তা ভাবনা করি যে নেতার টাকা কেমনে দেওয়া যায়। আচ্ছা।